নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের থার্ড ইয়ার 5th সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখার স্টুডেন্টরা রয়েছো, তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে বিল্ডিং ইলেকট্রিফিকেশান। এই বিল্ডিং ইলেকট্রিফিকেশান সাবজেক্টটির অলরেডি কিন্তু বিভিন্ন যে ক্লাসেস সেটা কিন্তু আমি নিয়ে এসেছি আমার এই ইউটিউব চ্যানেলে। অলরেডি কিন্তু তোমাদের 8টা কমপ্লিট ক্লাস আমি তোমাদের করিয়ে দিয়েছি। আজকে আমরা আলোচনা করব ক্লাস নাম্বার 9-এ ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস 1956-এর রুল নাম্বার 87। যে রুলসটা কিন্তু বলছে লাইন ক্রসিং অর অ্যাপ্রোচিং ইচ আদার। যদি দুটো লাইন পরস্পর কিন্তু যদি যায় তাহলে তাদের মধ্যে যে অ্যাপ্রোচিংটা থাকে সেটা নিয়ে দেখো। রুল নাম্বার 87 of the Indian Electricity Rules 1956 governs safety requirements when overhead lines and telecommunication lines cross or approach each other। আমরা জানি যে আমাদের ইলেকট্রিসিটির ওভারহেড লাইন এবং যে টেলিকমিউনিকেশন লাইন আছে তারা পরস্পরের কিন্তু খুব কাছাকাছি দিয়ে কিন্তু যায়। সেক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে যেটা কিন্তু বলছে রুল নাম্বার 87। কি প্রভিন্সেস অফ রুল নাম্বার 87? এক নম্বরে বলছে প্রোটেক্টিং অ্যান্ড গার্ডিং। হুএভার ইরেক্টস আ লাইন লেটার মাস্ট প্রোভাইড প্রোটেক্টিভ ডিভাইসেস or guarding arrangements so that lines do not come into contact with existing line। ধরো আগে থেকে আমার একটা কিন্তু টেলিকমিউনিকেশান লাইন ছিল, এবার আমি নতুন করে সেখানে কিন্তু আমি একটা ওভারহেড ইলেকট্রিক্যাল লাইন টানবো। তো সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে ওভারহেড ইলেকট্রিক্যাল লাইন যেটা রয়েছে তার মধ্যে যথেষ্ট প্রোটেকশান রয়েছে কিনা, এবং সেটা যাতে একটু গুরুত্বপূর্ণভাবে যে এক্সিস্টিং লাইনটা আছে সেটার কিন্তু উপর দিয়ে যায়। ঠিক আছে। নোটিস রিকোয়ারমেন্ট। এ পারসন প্ল্যানিং টু ইরেক্ট আ নিউ লাইন নিয়ার অ্যান এক্সিস্টিং ওয়ান মাস্ট গিভ 1 month's রিটেন নোটিস উইথ ডিটেলস অ্যান্ড ড্রয়িংস টু দ্য ওনার অফ দ্য এক্সিস্টিং লাইন। ধরো একটা এক্সিস্টিং লাইন অলরেডি রয়েছে এবং কোনো পারসন মানুষ প্ল্যান করছে যে আরেকটা ইলেকট্রিক্যাল লাইন সে কিন্তু যাবে সেখান দিয়ে। সেক্ষেত্রে নতুন যে ইলেকট্রিক্যাল লাইনটা যাবে এক্সিস্টিং লাইনের যে ওনার আছে তাকে কিন্তু তার কমপ্লিট রোড ম্যাপ, তার কিন্তু ড্রয়িং, তার ডিটেলস কিন্তু দিতে হবে। Expenses. The cost of installing safety guarding or protective devices must be paid by the owner of the line that was erected last. লাস্টে যে তোমার ইরেকশন হয়েছে সেটার তোমার যে ইরেকশন হওয়ার ফলে তার যে কস্ট সেটা কিন্তু তাকে দিতে হবে। ঠিক আছে। Maintenance. The owner of the support structure is normally responsible for carrying out and maintaining the guarding arrangements effectively. ওকে, তো এটা হচ্ছে কিন্তু তোমাদের রুল নাম্বার 87 অফ লাইন ক্রসিং অর অ্যাপ্রোচিং ইচ আদার। চলো গোদা বাংলাতেও তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে দিই যাতে কিন্তু বুঝতে অনেক সুবিধা হয়। হ্যাঁ, তো বন্ধুরা যেটা বলছিলাম একদম সহজ বাংলায় একটু বুঝিয়ে দিই তোমাদিকে। ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস 1956 রুল নাম্বার 87 বিষয় যেটা আগেই বললাম, লাইন্স ক্রসিং অর অ্যাপ্রোচিং ইচ আদার। দুটি ওভারহেড বৈদ্যুতিক লাইন একে অপরকে অতিক্রম করা বা কাছাকাছি আসা। যখন একটি ওভারহেড লাইন অন্য একটি বৈদ্যুতিক লাইন বা কমিউনিকেশান লাইনের উপর দিয়ে বা খুব কাছ দিয়ে যায় তখন শর্ট সার্কিট বা অন্যান্য দুর্ঘটনা এড়ানোর জন্য এই নিয়মে বেশ কিছু সুরক্ষামূলক নির্দেশিকা দেওয়া হয়েছে, যেটা আমি ইংলিশেও তোমাদেরকে খাতা থেকে বোঝালাম। রুল নাম্বার 87-এর মূল উদ্দেশ্য দুটি লাইনের মধ্যে যেন ভুলবশত কোনো স্পর্শ বা অ্যাক্সিডেন্টাল কন্ট্যাক্ট না লাগে তা নিশ্চিত করা, ইলেকট্রিক্যাল ফ্ল্যাশ ওভার বা এবং শর্ট সার্কিট প্রতিরোধ করা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা এবং সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করা। প্রধান নির্দেশিকা বা শর্তাবলী। ন্যূনতম দূরত্ব বা মিনিমাম ক্লিয়ারেন্সেস। দুটি লাইন যখন একে অপরকে ক্রস করে
তখন তাদের মধ্যে একটি নির্দিষ্ট ন্যূনতম উলম্ব বা ভার্টিক্যাল এবং আনুভূমিক বা হরাইজন্টাল দূরত্ব বজায় রাখতে হবে। লাইনের ভোল্টেজের পরিমাণের উপর নির্ভর করে এই দূরত্বের মান নির্ধারণ করা হয়। যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল স্ট্রেংথ, যে পোল বা টাওয়ারগুলির সাহায্যে তারগুলি টানা থাকে এবং পরিবাহী তারগুলির কন্ডাক্টার্স যান্ত্রিক শক্তি যথেষ্ট মজবুত হতে হবে যাতে প্রবল বাতাস বা দুর্যোগে তার ছিঁড়ে না যায়। গার্ডিং বা সুরক্ষা তার, যে জায়গায় দুটি লাইন একে অপরকে ক্রস করছে, বিশেষত একটি হাই ভোল্টেজ লাইন এবং একটি লো ভোল্টেজ লাইন, সেখানে উপযুক্ত গার্ডিং যেমন ক্যাডেল গার্ডিং ব্যবহার করতে হবে। এর ফলে উপরের তার কোনো কারণে ছিলে গেলে তা সরাসরি নিচের তারের উপর পড়বে না। আর্থিং বা প্রপার আর্থিং, সুরক্ষার জন্য ব্যবহৃত সমস্ত মেটালিক স্ট্রাকচার যেমন পোল এবং গার্ডিং সিস্টেমের যথাযথ আর্থিং করা কিন্তু বাধ্যতামূলক। একটা বাস্তব উদাহরণ দিই, দেখবে আমাদের বাড়ির আশেপাশে কিন্তু 11 কেভির কিন্তু ডিস্ট্রিবিউশন লাইন রয়েছে। যদি এই একটি 11 কেভি ডিস্ট্রিবিউশন লাইন একটি 415 ভোল্টের বা 415 ভোল্টের লাইনের উপর দিয়ে যায়, তবে রুল 87 অনুযায়ী তাদের মধ্যে নির্দিষ্ট নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং সুরক্ষার জন্য গার্ডওয়্যার ব্যবহার করতে হবে। একটু বলে দিই নোট, বর্তমানে এই পুরনো নিয়মগুলি সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি বা সিইএ রেগুলেশন 2023 দ্বারা অনেকটা প্রতিস্থাপিত হলেও ইলেকট্রিক্যাল সেফটি প্র্যাকটিস এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে রুল নাম্বার 87 এখনও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়। আশা করছি বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতে কিন্তু তোমরা এই বিষয়টি কমপ্লিটলি বুঝতে পারলে। তোমাদের যদি এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেল থেকে তোমাদের কমপ্লিট সিলেবাস, কমপ্লিট ক্লাসেস পেতে হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এবং এই চ্যানেলের সাথে যারা যুক্ত থাকবে তারা তাদের সেমিস্টার পরীক্ষায় 200% পাস করবে, এই গ্যারান্টি কিন্তু আমি এখন দিয়ে গেলাম। লিখে রেখে দাও খাতার মধ্যে যে এডুকেশন কালচার থেকে এটা বলা হয়েছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো। ধন্যবাদ প্রত্যেককে, ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো।